ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিইউবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025। গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিভাবে আবেদন করতে হবে, বয়স সীমা কি রয়েছে, কত টাকা বেতন থাকবে, লাস্ট ডেট কবে, সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025, যে সমস্ত গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন শুরু হয়েছে। আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্যগুলি জানতে পারবে। একসঙ্গে 5টি ব্লকে নতুন করে আবেদন শুরু হয়েছে। তো 5টি ব্লকের নাম এবং ভ্যাকান্সি এবং লাস্ট ডেট সম্পূর্ণ তথ্যগুলি আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে, সেটাও কিন্তু আলোচনা করা হবে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হয়। সুবর্ণ সুযোগ রয়েছে, নিজের এলাকায় চাকরি করতে পারবেন গ্রাম পঞ্চায়েত দপ্তরে। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে পোস্ট, যে পোস্টে নিয়োগ শুরু হয়েছে সেই পোস্টের নাম হচ্ছে পিএলভি। পিএলভি এর পোস্টের ফুল ফর্ম হচ্ছে প্যারালিগাল ভলান্টিয়ার্স রিক্রুটমেন্ট। যে প্যারালিগাল ভলান্টিয়ার্স রিক্রুটমেন্ট যে নিয়োগ শুরু হয়েছে, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই আবেদন ইতিমধ্যে চলছে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আপনাদের জেলার নাম কি রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্যারালিগাল ভলান্টিয়ার্স যে আবেদন শুরু হয়েছে, এখানে কিন্তু এরিয়া এবং ব্লক ভিত্তিক কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কোন কোন ব্লকে নিয়োগ শুরু হয়েছে সেটাও আমি জানাবো। এবং এখানে দেখে নাও বয়স সীমা কি রয়েছে এবং যোগ্যতা কি লাগবে। দেখো, প্রথমে এখানে বলছে মিনিমাম কোয়ালিফিকেশন। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকে যে সমস্ত চাকরি প্রার্থী ছেলে অথবা মেয়ে, তাহলে কিন্তু প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে আবেদন করতে পারবে। এই বিজ্ঞপ্তি কিন্তু সরাসরি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এটা পাবলিশ করেছে। তো এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে বেতন, যে বেতন কত টাকা রয়েছে। বেতন এখানে দেখো 750 টাকা পার ডে। 750 টাকা পার ডে বেতন রয়েছে। এখানে প্রতিদিন তোমাদের কাজ হবে না, মাসে 26 দিন অথবা 23 দিন কিন্তু তোমাদের কাজ হবে। তো এখানে প্রতিদিন কত টাকা বেতন রয়েছে, যে 750 টাকা তোমাদের বেতন রয়েছে। এটা হচ্ছে তোমাদের বেতন বিষয়ে। এরপরে দেখে নাও এখানে যে নোটিফিকেশন, নোটিফিকেশন পাবলিশ করেছে। দেখো 19/5/2025, মে মাসের 19 তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা প্রত্যেকেই বিজ্ঞপ্তি দেখতে পারবে, আমাদের ভিডিওর ডিসক্রিপশনে লিংক থাকবে। তো এখানে আবেদনের শেষ তারিখ যেটা বলা হয়েছে যে জুন মাসের 9 তারিখ আবেদনের শেষ তারিখ। দেখো 9/6/2025 আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে রয়েছে। তো যে সকল চাকরি প্রার্থী আবেদন করছো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখার পরে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথায় ফর্ম জমা করতে হবে এবং ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে। তার আগে বলবো, যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এইরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো এখানে আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ কমপ্লিট। এবার দেখে নাও এখানে কোন কোন ব্লকে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। প্রতিটি ব্লকের নাম এখানে রয়েছে। দেখো আসানসোল ব্লক এবং তোমাদের রানীগঞ্জ ব্লক, এবার তোমার হচ্ছে জামু জামুরিয়া ব্লক। এবার দেখো এখানে লেখা আছে সালানপুর ব্লক, বড় বনি ব্লক। এই সমস্ত ব্লকে যে নিয়োগ শুরু হয়েছে। দেখো আসানসোল যেটা রয়েছে, আসানসোল ব্লকে তোমাদের কিন্তু 3টি শূন্য পদে নিয়োগ করা হবে। কয়টি শূন্য পদে? 3টি শূন্য পদে নিয়োগ করা হবে। এবং রানীগঞ্জ ব্লকে 4টি শূন্য পদে নিয়োগ করা হবে। এবং এখানে জামুরিয়া ব্লকে 4টি শূন্য পদে নিয়োগ করা হবে। এবং সালানপুর ব্লকে 4টি শূন্য পদ এবং বড়বনি ব্লকে 4টি শূন্য পদ। টোটাল কিন্তু এখানে 19টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত দপ্তরের যে রিক্রুটমেন্টটা প্রকাশিত করেছে, সেখানে কিন্তু টোটাল 19টি শূন্য পদের নিয়োগ শুরু হয়েছে। এবং এখানে দেখে নাও আবেদন পদ্ধতি।
আবেদন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে করতে হবে। অফলাইনে আবেদন করতে হবে। একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটা আপনারা আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে সেই বিজ্ঞপ্তি থাকবে, সেখান থেকেই পাবে। সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে জমা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে দুটি সিস্টেমে তোমরা কিন্তু জমা করতে পারবে। দেখো এখানে তোমরা সরাসরি গিয়ে জমা করতে পারো অথবা বাই স্পিড পোস্টে জমা করতে পারো। দেখো তোমরা কিন্তু সরাসরি জমা করতে পারো এবং পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্টে কিন্তু সেখানে জমা করতে পারবো, কিন্তু সেই জমা করার তারিখ কিন্তু এখানে রয়েছে 9/6/2025। এর আগে সেখানে কিন্তু ডকুমেন্টস বা তোমাদের আবেদনপত্র সেখানে কিন্তু পৌঁছাতে হবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে দেখে নাও এখানে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে কোন রকম লিখিত পরীক্ষা ঝামেলা নেই। সরাসরি আবেদনপত্র জমা হওয়ার পরে এখানে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ অথবা পার্সোনাল টেস্ট কিন্তু নেওয়া হবে। কবে নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে সেটা বলে দিচ্ছি। দেখো আবেদন আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এই যে আবেদন একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে ফিল আপ করবো। শিক্ষাগত যোগ্যতা, বয়স, তোমাদের আধার কার্ড, মোবাইল নম্বর, পার্মানেন্ট অ্যাড্রেস ইত্যাদি এই সমস্ত দিয়ে ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে তার সঙ্গে কি কি ডকুমেন্টস থাকবে, আধার কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের এডমিট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টস একত্রিত করে মুখবন্ধ খামে ভরে এই যে অ্যাড্রেস বা এই যে তোমাদের স্পিড পোস্ট অথবা বাই হ্যান্ড বা সেখানে সরাসরি গিয়ে আপনারা জমা করতে পারবে। এবার এটা প্রশ্ন হতে পারে যে কোথায় জমা করব, কোন অ্যাড্রেসে জমা করব। বিজ্ঞপ্তি ডাউনলোড করো, সম্পূর্ণ অ্যাড্রেস সেখানে দেওয়া হয়েছে এবং অথবা আমি কমেন্ট বক্সে এই অ্যাড্রেসটা উল্লেখ করে দেবো। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত সরকারি বিজ্ঞপ্তিগুলো কিন্তু সেখানে পোস্ট করি। আপনারা কিন্তু জয়েন করতে পারো টেলিগ্রাম গ্রুপে। তো দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যাকান্সিগুলি। যে এই যে ভ্যাকান্সিগুলি কিন্তু ভাগ করা হয়েছে, টোটাল 19টি ভ্যাকান্সি রয়েছে এবং আবেদন করার জন্য যে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা হয়ে গেল। এবার বয়স সীমাটা কি রয়েছে, দেখো এখানে 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি এই সকল চাকরি প্রার্থীদের কিন্তু বয়সের ভাগ থাকে 5 বছর, 5 বছর, 3 বছর। এই জন্য দেখো এখানে 45 বছর রয়েছে। 18 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকতে হবে, তাহলে কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারছেন প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে। কোথায় নিয়োগ শুরু হয়েছে, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এরিয়া ভিত্তিক নিয়োগ করা হবে। এরিয়া এবং ব্লক, প্রতিটি ব্লকের নাম কিন্তু এখানে মেনশন করা রয়েছে। দেখো ব্লকের নামগুলো কিন্তু রয়েছে আসানসোল, রানীগঞ্জ ইত্যাদি এই সমস্ত ব্লকে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। তো যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন ভাবছেন, সম্পূর্ণ তথ্যগুলি সঠিকভাবে দেখে নাও এবং এই ভিডিওর ডিসক্রিপশনে তোমাদের নোটিফিকেশন লিঙ্ক দেওয়া হবে। সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা সম্পূর্ণ তথ্যগুলি যাচাই করে আবেদন করবে। এবার আরেকটা প্রশ্ন হতে পারে, এতগুলো কথা বলার পরে আপনারা বলতে পারো যে আবেদনটা কোন জেলায় শুরু হয়েছে। ঠিক আছে, আবেদন কোন জেলায় শুরু হয়েছে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিচ্ছি এবং পশ্চিম বর্ধমান জেলায় এটা কিন্তু আবেদন শুরু হয়েছে। আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং এখানে যে সমস্ত তথ্যগুলি উল্লেখ করা হয়েছে আপনাদের সুবিধার্থে, কারণ আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রতিটি স্টেপ কিন্তু ক্লিয়ার ভাবে দেখতে পারবে না। এবং এখানে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে বিকাল 4টার মধ্যে। 4টার পরে গেলে কিন্তু সেখানে আবেদনপত্র জমা নেওয়া হবে না। সরাসরি এই সমস্ত ব্লকের যদি আপনারা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, এই যে এখানে 5টি ব্লকের নাম রয়েছে, এই 5টি ব্লকে যদি আপনারা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু এখানে অবশ্যই আবেদন নথিভুক্ত করতে পারবে। দেখো এই নিয়োগ শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলায়। আপনারা প্রতিটি জেলার নাম, যে জেলা থেকে এই ভিডিওটা আপনারা দেখছেন অবশ্যই জেলার নাম বলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবে, কারণ নেক্সট আপডেট আসলে আমরা কিন্তু সেই জেলার ভিডিও পোস্ট করে দেবো আপনাদের সুবিধার জন্য, কারণ আপনারা সেই ভিডিও দেখে এই এই সমস্ত পদগুলিতে কিন্তু আবেদন করতে পারবে। প্যারালিগাল ভলান্টিয়ার্স ভালো একটা পদ। এই পদে আবেদন করতে গেলে কিন্তু তোমাদের ন্যূনতম যোগ্যতা রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে। তো চলো আজকের মতো এতটুকু থাক। আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দেখে নাও, দেখে নেওয়ার পরে আবেদন করো।